নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আর আজকে দেখো একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি রান্না করেছি, বিচা কলার ঝাল। এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের রান্না। বন্ধুরা, বিচা কলার ঝালে প্রথমে উপকরণে রয়েছে ফুল, কুমড়ো ফুল। আমি অনেকগুলোই কুমড়ো ফুল নিয়েছি। আর এই কুমড়ো ফুলগুলো আমাদের গাছে ছিল, তুলে নিয়ে এসেছি। অনেকগুলোই কুমড়ো ফুল ছিল, দেখো বন্ধুরা, সেগুলো সব তুলে নিয়েছি। আরও রয়েছে বিচে কলা। এই দেখো বন্ধুরা, বিচে কলা অনেকগুলো রয়েছে, এইগুলোও গাছে হয়েছিল, সেগুলোও তুলে নিয়েছি। আর বেগুন দেখো, বেগুনও তুলে নিয়েছি গাছ থেকে। সমস্ত সবজি আজকে গাছের, বেগুন, বিচে কলা আর ফুল, এগুলো দিয়েই আজকে রান্না হবে বিচা কলার ঝাল। বন্ধুরা, তোমাদের কিছু বলে রাখি, প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। তো দেখো বন্ধুরা, অলরেডি বিচা কলাগুলো আমি ওটা কুটে নিয়ে নেবো, সমস্ত কিছু ভালো করে কুটে নেব। দেখো বন্ধুরা, এবার আমার অলরেডি কুটা হয়ে গিয়েছে কলাগুলো। দেখো ভীষণ নরম কলাগুলো, বড় বড় কলা, কিন্তু ভিতরে দেখো একদম বিচে নেই, খুব সুন্দর। আর লাউ অলরেডি কুটা হয়ে গিয়েছে কলা। আর দেখো বেগুনও কুটে ফেলেছি, আমি একটা ছোট দেখে আলু দিয়েছি। আর দেখো ফুলগুলোকে খুব সুন্দরভাবে কুটে ফেলেছি, আর সমস্ত কিছু আমি ধুয়ে ফেলেছি। এবার মশলাটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর সর্ষে বাটা রয়েছে, জিরে, গোটা জিরে রয়েছে, আর একটু আদা বাটা। তো দেখো বন্ধুরা, রান্না আমি শুরু অলরেডি করে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, আর আমি তেলটা দিয়ে দিয়েছি গরম কড়াতে। প্রথমে আমি বিচা কলাটা দিয়ে দিলাম, কড়াটাকে আমি ফার্স্টে দিয়ে দিলাম তেলেতে। আর দেখো বেগুন, আলু সমস্ত কিছুই আমি একসঙ্গে দিয়ে দেবো। সব কিছু ভালো করে আমি নেড়ে নেব একটু প্রথমে। আর দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এই সবজিগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব প্রথমে। তাই একটু কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এই দেখো, চাপাটা খুলে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। আর যেহেতু নরম বিছেগুলো ছিল, অলরেডি বিছেগুলো বেরিয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবার দেখো, তেলটা গরম করে আমি সম্রাবো তরকারিটা ভালো করে মশলা করে। প্রথমে ফুটন দিয়ে দেবো। এবার তার আগে শুকনো লঙ্কা, তেজপাতা অলরেডি দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ফুটনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুটন আমি দিয়ে দিয়েছি। আর একটু জিরে, গোটা জিরে যে ছিলিয়ে এসেছি, সেটাও আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। তোমরা এখানে গুঁড়ো লঙ্কা কিংবা বাটা লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটু সরিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা একটু তেলে নেড়ে নিলে তাহলে আদাটা অতটা গন্ধ হয় না, তাই প্রথমে আমি একটু তেলেই আদাটা নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা ভাজলেই হবে। সব কিছু অলরেডি হয়ে গিয়েছে ভাজা। এবার আমি পরিমাণ মতো একটু হলদি দিয়ে দিলাম কালারটার জন্য, আর এছাড়াও টেস্টও হয় হলদি, তাই আমি হলদিটা দিয়ে দিলাম। এবার লাউ ফুলটা আমি দিয়ে দেব, সমস্ত লাউ ফুলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি তুলে নিয়েছি। দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এছাড়াও লাউ ফুলগুলোও গলে গিয়েছে। লাউ ফুলটা আমি প্রথমে লাড়িনি, এই সবজির মধ্যেই লাড়ি, কারণ লাউ ফুল খুব জলদি সিদ্ধ হয়ে যায় আর ঘেঁটে যায়, তাই আমি লাস্টেই লাউ ফুলটা দিয়েছি। আর দেখো, এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, আর অল্প করে আমি জল দিয়ে দিলাম, যাতে সর্ষে ভালো করে গলে যায় এবং মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়।
তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার লাড়া। একটু আমি ফুটিয়ে নেব মশলাটা, তারপরে এক এক করে সমস্ত সবজি আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, হয়ে গিয়েছে আমার প্রায় একটু শুকনো শুকনো অনেকটাই হয়ে গিয়েছে মশলাটা, জলটাও ফুটে গিয়েছে ভালোভাবে। এবার আমি বিচে কলা যেটা ভেজে রেখেছিলাম, বিচে কলা বেগুন আলু, সেটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটার সঙ্গে সবজিটা ভালো করে মাখিয়ে ফেলবো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে ফেলেছি, আর কালারটাও দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখো বন্ধুরা ঢাকা খুলে দিয়েছি, আর দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। আর দেখো মশলার সঙ্গে সবজিটা খুব সুন্দর মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যেহেতু আমার একটু ভাজা রয়েছে অনেকটাই আর সেদ্ধও হয়ে গিয়েছিল, তাই আমি অল্প পরিমাণে জল দেব। দেখো বন্ধুরা জল অলরেডি দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, আমি অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গিয়েছে আমার ফাইনালি। এবার তুলে নেবার পালা, কমপ্লিট। আজকের রেসিপি বিচা কলার ঝাল কমপ্লিট আমার। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে আপনাদের। তো আসি আজ এখানেই বন্ধুরা, আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। আজ আসি, ধন্যবাদ বন্ধুরা।